হ্যালো এভরিওয়ান, দ্য কোজি প্লেট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব বেগুন দিয়ে লইটা শুটকি ভুনা। এর জন্য আমার লাগবে হচ্ছে কি লইটা শুটকি আমি ভিজিয়ে রেখেছি পানি দিয়ে, আদা রসুন পেস্ট, পেঁয়াজ রসুন মরিচ কাটা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া 1 চামচ করে। আমি কড়াইতে আগে লইটা শুটকিটা টেলে নিচ্ছি যাতে শুটকির গন্ধটা চলে যায়, কারণ দেখা যায় অনেকে শুটকির গন্ধটা পছন্দ করে না। আমার লইটা শুটকির গন্ধ বা যে কোনো শুটকির গন্ধই ভালো লাগে, বাট দেখা যায় অনেকে লইটা শুটকি বা অন্যান্য শুটকিগুলো পছন্দ করে না, যার কারণে আমি এটা একটু টেলে নিচ্ছি। তাহলে আপনার হচ্ছে কি শুটকির গন্ধটা চলে যাবে। এই জন্যই আমি এটা শুটকিটা টেলে নিচ্ছি। তো যথেষ্ট একটু সময় নিয়ে টালতে হবে। তো যখন টালবেন আস্তে আস্তে দেখবেন শুটকির কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি ভিডিওতে দেখতে পাবেন যে আমার আস্তে আস্তে টালার কারণে ওটা শুটকির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটা একটু সময় ধরেই টেলে নিচ্ছি, তো যাতে হচ্ছে গিয়ে আমার শুটকির গন্ধটা চলে যায়। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা হচ্ছে গিয়ে ফাস্ট ফরওয়ার্ড করিনি, যাতে আপনারা কালারটা বুঝতে পারেন যে কীভাবে। এই পর্যায়ে আমি টালার পরে আমি গরম পানি দিয়ে শুটকিটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমার সমস্ত উপকরণগুলো আছে, যেখানে হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট, হলদে গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন মরিচ কাটা। এই পর্যায়ে আমি তেলের মধ্যে রসুন আর লইটা শুটকিটাকে ভেজে নিচ্ছি। এটাতে একটা অনেক সুন্দর একটা গন্ধ বের হয় যখন আপনি এই জিনিসটা ভেজে নেবেন। তো আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আমার ভাজা হয়। তো আমি এখানে পেঁয়াজ রসুন কাটা আবার তেলের মধ্যে ভেজে নিব। লইটা শুটকিটা তুলে আমি এটা ভেজে নিব রান্নার প্রসেসের জন্য। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন দিয়ে আমি এই এটা ভেজে নিব আদা রসুন দিয়ে। তো শুটকি আসলে সবারই কম বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া, যেখানে এক চা চামচ ফার্স্টে দিয়েছিলাম, পরে 1.5 চামচ দিয়েছি। এখন আমি পানি দিয়ে পুরো তরকারিটাকে কষিয়ে নিব, সাথে শুটকিটাও আমি দিয়ে দিব যাতে শুটকিটাও কষানো হয়ে যায়। তো এই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বেগুন দিয়ে লইটা শুটকিটাকে আসলে ভুনা করব। বেগুন দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে আমার মশলাটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে চলে যায়। তো আমি পানি দিয়ে বেগুনটা কষিয়ে নিচ্ছি, বেগুন আর লইটা শুটকিটা। তো একটু মাখা মাখা হয়ে গেলেই আপনি নামিয়ে নিয়েছি। তো এখন পরিবেশন করে খাওয়ার পালা। তো সবাই আসলে এই শুটকি ভুনাটা খুব পছন্দ করে, যার কারণে আমি লইটা শুটকিটা আর কি ভুনাটা দিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।